এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তামস নিঃশ্বাস বায়ে মুর্মুর সুরে দাও। নমস্কার। স্মৃতিবন পার্ক প্রাতঃভ্রমণকারী বৃন্দের তরফ থেকে প্রথমেই আপনাদের সকলকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা আমাদের অনুষ্ঠান এখনই শুরু করতে যাব। আজ আপনারা সবাই জানেন, বলে দেওয়ার অপেক্ষা রাখে না, আজ পয়লা বৈশাখ, আমাদের বাংলা সানের প্রথম দিনটি। এই দিনটি একসময় আমাদের এখানে লোক উৎসব হিসেবে পালিত হতো। আজ আমরা সেইভাবে উৎসবটা পালিত করতে পারছি না, কিন্তু আমরা আমাদের এখানকার অনুরাগী সমস্ত মানুষদের নিয়ে, শিল্পীদের নিয়ে একটা অনুষ্ঠান করার চেষ্টা করেছি। এখন প্রথমেই অনুষ্ঠিত হতে চলেছে একটি কোরাস গান, সমবেত সঙ্গীত। সমবেত সঙ্গীতটা পরিবেশনা করছে আমাদেরই পার্কের প্রাতঃভ্রমণকারীর সদস্যবৃন্দা, এবং এটা পরিচালনা করেছে সোমা ভট্টাচার্য। তা আমি সমস্ত শিল্পীদের অনুরোধ করব, আপনারা আমাদের এই মঞ্চে চলে আসুন। আমরা অনুষ্ঠান সমবেত সঙ্গীতের মাধ্যমে শুরু করছি। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তামস নিঃশ্বাস বায়ে মুর্মুর সুরে দাও উড়ায়ে, তামস নিঃশ্বাস বায়ে মুর্মুর সুরে দাও উড়ায়ে, বাঁশির আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে বিলাপ, যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি। আনো 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 তব প্রলয়ের শাখ, আনো 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 তব প্রলয়ের শাখ। মায়ার কুজ্জটি জাল জাগ দূরে, জাগ জাগ জাগ। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো,
এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুর্মুর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুর্মুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। অতীতের সমস্ত ভুল ত্রুটি ব্যর্থতার গ্লানি ভুলে আজ আমরা নববর্ষের প্রথম দিনটিতে শুভ নববর্ষ হিসাবে উদযাপিত করি এবং এই নববর্ষের সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য কথিত আছে। সেই তথ্য কিছু আমাদের সাথে শেয়ার করতে, আমাদের সাথে জানাবার জন্য আমরা ডেকে নিচ্ছি জাস্টিস অসীম বন্দ্যোপাধ্যায়। শুভ নববর্ষ সবাইকে। বৎসরের সমস্ত আবর্জনা দূরে ঠেলে দিয়ে আমরা নতুন জীবন শুরু করতে চলেছি, নতুন বছর শুরু করতে চলেছি। আমরা এমন একটা সময়ের সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা জটিল থেকে জটিলতর হচ্ছে। সামনের দিকটা বড় অন্ধকার মনে হচ্ছে আমার, ক্ষমা করবেন আমি যদি ভুল বলে থাকি। সকালবেলা জীবনের সবচেয়ে সুন্দর সময় হচ্ছে সকাল। পাখির ডাকে যখন মানুষের ঘুম ভাঙে। এখন দূষণের জন্য পাখির সংখ্যা কমে গেছে। 2010-এ যখন প্রথম এসেছিলাম, তখন গৃহপ্রবেশের পরের দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, চারিদিকে পাখির আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু এখন পাওয়া যায় না। যদিও এখনো পাখি আছে, অনেক পাখি ডাকে। সকালটা খুব সুন্দর করে আমরা উপভোগ করি। এখানে এসে আমরা যে যার নিজের মতন করে শরীরচর্চা করি। আমরা সারা বছর যখন শরীরচর্চার মধ্যে দিয়ে একটু সুখ দুঃখের কথা হয়, নিজেদের মত বিনিময় হয়, তার মধ্যে অনৈক্য হয়, মত অনৈক্য হয়, কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে থাকি। কিন্তু ভয়টা হচ্ছে অন্য জায়গায়। মাঝে মধ্যে এই যেমন হঠাৎ হঠাৎ দেখি 10-15টা খুব বড় 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 গাড়ি চলে এলো। একদম কিছু লোক, এরা সবাই রবিবার আসে, কিছু লোক কোদাল বেলচা নিয়ে এসে পড়লো, আমরা গাছ বাঁচাবো বলে যেখানে সেখানে গর্ত করে গাছগুলো বসিয়ে দিয়ে চলে গেল। তারা চলে গেল, ফিরে এলো না। গাছগুলো বেঁচে আছে কিনা দেখে গেল না। তারপরে কিছুদিন আগে দেখি এই তপনের ওপর ওই রকম এই ঘটনাগুলো সব রবিবার হয়, তাদের সব সময় টময় থাকে বোধহয়। তপনের ওপর এসে বিরাট হম্বিতম্বি করছে একটা পরিবার, কিছু লোকজন নিয়ে। কি ব্যাপার? এখানে দুটো সাপ আছে আর দুটো নেউল আছে। তারা দুজনে ওইখানে খেলা করে। কিন্তু অদ্ভুত যেটা, আমরা বলি সাপে নেউলে, কোনোদিন দুজনের মধ্যে কোনো শৃঙ্খলা ভঙ্গ হতে দেখিনি। তপনের ওপর বিরাটভাবে দাবি, তোমার ঠিক মতো কাজ করো না, এই সাপ দুটোকে এক্ষুনি মারতে হবে আর নেউল দুটোকে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে, এই রকম ব্যাপার। এখানে যারা সেদিন ছিলেন তারা দেখেছেন। আমরা তারপরে অনেকে ওকে গিয়ে সমর্থন করায় তপনকে, তারপরে তারা আস্তে আস্তে চলে গেল। এই যে প্রেক্ষিতটা, এটা বললাম অন্য কারণে, কারণ হঠাৎ সেদিন সকালবেলা একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখলাম। আমি আমার কর্নেল সাহেবকেও দেখিয়েছি যে এখানে বেশ কিছু জবা গাছের ঝাড় আছে। আমি একটু রঙের সমস্যা আছে, বোধহয় ওটা হলুদ রং,
ভেতরে একটা অপেক্ষাকৃত ভেতরটা অন্যরকম রং, মেরুন কালার, ভেতরটা মেরুন, বাইরেটা হলুদ, কি ঠিক বলছি? আচ্ছা, খুব সুন্দরভাবে ফুটে থাকে। আর এটা জবা ফুল ফোটার সময়, তা ওই দিকে যে জবার ঝাড়টা আছে তাতে সেই গাছে একসঙ্গে তার সঙ্গে লাল টুকটুকে কিছু জবা ফুল ফোটে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমার ভয়টা হচ্ছে একদিন হয়তো কিছু লোক এসে বলবে, না এই যে বিরাট ঝাড় এতে হলুদ ফুলই থাকবে, লাল ফুলের থাকার কোনো জায়গা নেই, অতএব লাল ফুলকে এখানে থাকতে দেয়া যাবে না, মাঝখান থেকে হবে ঝাড়টাই মরে যাবে। তো সেই আমাদের নতুন বছরে আজকে শপথ হোক এই জবা ফুলের ঝাড়গুলো বাঁচিয়ে রাখি, যার বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে। ভালো থাকবেন, ভালো থাকাটা প্রচণ্ডভাবে প্রয়োজনীয়। তো এখন মতনৈক্য থাকবে, নিজের মনের যদি কারুর ব্যবহার আপনার মনে হলো সকালবেলা ও আমায় ঠিক মতো কথাটা বললো না, আমার খারাপ লাগলো, বলবেন, তাকে বলবেন, ঝগড়া করে নয়, তাকে বলবেন যে দেখো তোমার এই ব্যবহারটা আমার খারাপ লেগেছে, কিন্তু তাকে দূরে ঠেলে ফেলে দেবেন না। ভালো থাকবেন, নমস্কার। অসীমবাবুর কথার কন্টিনিউশন করছি। আপনাদের সবার কাছে একটা অনুরোধ আমাদের থাকে যে পার্কে এসে ফুল তোলাটা বন্ধ করুন। আমি জানি আপনারা তোলেন না, আপনারা বলবেন হয়তো, কিন্তু কিছু কিছু লোক তোলে, মানে ভদ্রমহিলা বা ভদ্রলোক তোলে, সেটা থেকে আপনারা বিরত থাকুন। এটা আমাদের মানে এই পার্কের যারা আমরা রেগুলার আসি তাদের তরফ থেকে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ঠিক আছে? আজও গ্রামে গঞ্জে অনেক জায়গায় নববর্ষ পালিত হয় পালা গান, কবি গান এসব দিয়েও, বিশেষ করে গ্রামগঞ্জে। তা আমরা তো সেটা সম্ভব করতে পারিনি। আমরা এই মুহূর্তে একটা কবিতার কোলাজ নিয়ে উপস্থিত করাচ্ছি আমাদেরই পার্কের কিছু সদস্যবৃন্দ। তার মধ্যে আছেন সর্বশ্রী সুস্মিতা দে, বিকাশ দে, রিঙ্কু পারামানিক, রীতা মাহাতো। আজকে যেটা বলবো যে ভালো থাকার কথা, সুন্দর থাকার কথা, তবে শুধু আজকের দিনের জন্য নয়, সারা বছর যেন আমরা সবাইকে নিয়ে একসাথে ভালো থাকি, এটাই আজকের দিনের বড় কামনা। আমরা এখানে যারা রোজ আসি হাঁটতে, আমরা শুভেচ্ছা বিনিময় করি, কখন যেন হাঁটতে হাঁটতে প্রতিদিন আস্তে আস্তে আমরা খুব বন্ধু হয়ে গেছি। আমাদের উপস্থাপনায় সেই বন্ধুর কথা বলবো। তার আগে পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবো আমাদের জীবন প্রত্যেকের সুন্দর হোক, নির্মল হোক, উজ্জ্বল হোক, আর সবাই আমরা নব আনন্দে যেন জাগি। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, সুজ্জ্বল করো, সুন্দর করো হে জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুর। তাদের গাছে গায় যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচিব। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় নদীর বটমূলে।
যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, ফুলের পরে নি তাহারি তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড় কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমরা এখন পরিবেশন করব মোর বিনা ওঠে কোন সুরে বাজে গানটি। চঞ্চল ছন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজে, মন কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজে, নব চঞ্চল ছন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নিতে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজে। অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে, আর কত পড়শন আশা ধীরে ধীরে ওর বিল ভাষা, কার কত পড়শন আশা ধীরে ধীরে ওর বিল ভাষা, সমীরণ বন্ধন হারা ফুলবন পলবন গন্ধে মোর বিনায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনায় ওঠে কোন সুরে বাজি। হ্যাঁ, এখন আমাদের সামনে কবিতা পরিবেশন করবে আমাদের সবার প্রিয় পুষ্পল মুখোপাধ্যায়। সবাইকে পয়লা বৈশাখের আবারও প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলি। কবিতাটার নাম হচ্ছে বোঝাপড়া। মনেরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভাগে কতক পড়বে, পরের ভাগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে।
অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে। তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলাই, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহারে লাগি চক্ষু বুঝে বহিয়া দিলে মশ্রু সাগর, তাহারে বাদ দিয়াও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে ফেলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুরুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই, ভুলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকু তফাত হলো। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। আলোকের এই ঝর্ণাধারা, আলোকের ছটা আমাদের উদ্ভাসিত করতে আসছে আমাদেরই স্মৃতিবন পার্কের সদস্যবৃন্দ। সঙ্গে আছেন বিশেষ করে সোমা ভট্টাচার্য, সুতপা মণ্ডল, পারমিতা ভট্টাচার্য, তন্দা রায়। আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা। ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা। ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া। এই হাওয়াতে হৃদয় আমার নুয়ে দাও আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোলের স্বাধীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোলের স্বাধীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান। তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও।
বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণের পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সাধু সাধু চাপানে বিরতি নাকি? না 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 তুই এখন কবিতা পাঠের জন্য আমরা ডেকে নিচ্ছি প্রদীপ ধর মহাশয়কে, আমাদের সকালের সাথী। ধরদা, আসুন ধরদা। শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বৈশাখ পাঠ। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপ ক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল, কারে দাও ডাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তে কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্ম দৃশ্য নিত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রখর, ছায়ামূর্তি তব অনুচর। মত্তস্রবে শশিছে হুতাশ, রহি রহি দহি দহি উগ্র বেগে উঠিছে ঘুরিয়া, অবর্তিয়া তৃণপর্ণ ক্ষুর্ণ ছন্দে শূন্যে আলোড়িয়া চূর্ণ রেণুরাস, মত্তশ্রমে শশিছে হুতাশ। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বসো আসি, রক্ত নেত্র তুলিয়া ললাটে, শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য তৃষাদীর্ণ মাঠে, উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী। জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপ চিতাগ্নি শিখা, লেহি লেহি বিরাট অম্বর করি নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ, বিগত বৎসর করি ভস্মসার, চিতা জলে সম্মুখে তোমার। হে বৈরাগী করো শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে পূর্ণ করি মাঠ। হে বৈরাগী করো শান্তি পাঠ, সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে, ক্লান্ত কপটের কণ্ঠে ক্ষীণ জাহ্নবীর শ্রান্ত স্বরে, অসত্য ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে। দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার ফুৎকার লুব্ধ ধুলা সমরুক গগনে, ভরে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধসনে, আকুল আকাশ দুঃখ সুখ আশা ও নৈরাশ। তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাও পাপী নভস্থলে, বিশাল বৈরাগ্য আবরিয়া জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নরনারী হিয়া চিন্তায় বিকল, দাও পাপী গেরুয়া অঞ্চল। ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহিরিব দ্বারে, যে রব প্রাণী শূন্য দগ্ধ তীর্ণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। নমস্কার, উপস্থিত সবাইকে 1431 নববর্ষের শুভেচ্ছা, প্রণাম, শ্রদ্ধা। আজকের দিনে আমাদের প্রেম বোধহয় কমে আসছে,
তাই আমি রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের একটা গান গেয়ে আমার অনুষ্ঠান করছি। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারি মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারি মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো, তোমার হাসির তুলনা। ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না খুলো না। ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। ধন্যবাদ। বলুন। আমরা এখন কবিতা পাঠের জন্য রেখে নিচ্ছি আমাদের সকালের সাথী, আমাদের খুবই পরিচিত রীতাদিকে। রীতাদি। নমস্কার, শুভ নববর্ষের শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি একটা কবিতা পাঠ করছি। নতুন বছর ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো। এখানে মানুষ প্রীতি আয়ু চায়, প্রকৃতিকে ডেকে বলো। আমি পৃথিবী তোমাকে বলছি,
এসো হে নতুন বছর, আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর। তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর, খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর। ধর্ম অধর্ম যে যাই বলুক সকল ধর্ম রেখো, কেউ মসজিদে নামাজ পড়বে, কেউ হবে প্রসাদ খেকো। লালসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও। গুম ঘরে নতুন বছর দর্শক খুনিকে তালা ঝুলিও। নতুন বছর সুখামুখে তুমি পেট ভরা ভাত দিও, ঘরে দৌড় দেওয়া আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও। নতুন বছর বন্ধুতা দিও বা দরাজ দিল, মতবিরোধ হয়েছিল তাদের হোক অন্তমিল। দাম না পাওয়া ফসল যেন ফলিও না কখনো, না মেরে যারা মোড়ে মেরে থাকে তাদের কিন্তু বাঁচিও। স্বপ্ন লেখার মনের খাতার সফলতা ভরে দিও, মানুষ যত সুখ পেতে চায় তার চেয়ে বেশি দিও। পাশে থাকা কোনো অন্ধজনের হাতটা হাতে নিও, তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্ন দিও। ছলনাকারীর মুখোশগুলো এবছরে টেনে খুলো, তোমার হাতেই বন্দি করো ঝুটমুট প্রেমগুলো। মাটির বুকে সবখানেতেই সতের আবাস রেখো, সকলের আয়ু দীর্ঘায়ু করে বিনি সুতোয় গেথো। মানুষে খুনসুটি দিও, সেবি মন দিও কিছু, স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় স্বেচ্ছাসেবীর পিছু। যেখানেই রাত সেখানেই কাত হয় যে মানুষগুলো, তাদের কিন্তু করে দিও এক একটি চাল চুলো। গলি মারে গলি খায় যারা দিনে অথবা রাতে, আগে থেকে তাদের ভিড়িয়ে দিও বাউলের আখড়াতে। যার জীবনের কালো ছায়া হয় জীবনের জল ছবি, সাবধানে চালে তাকে বলো হতে নবী অথবা কবি। এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে, ও নতুন বছর কথা দাও তবে পুরো 16 আনা উসুলে। ও নতুন বছর কথা দাও তবে পুরো 16 আনা উসুলে। নমস্কার। হ্যাঁ, যা বলছিলাম, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন আমরা ডেকে নেব আমাদের কি বলবো বন্ধু পুষ্পল মুখোপাধ্যায়কে। উনি একটি আবৃত্তি পরিবেশন। না তখন তোমার দুটো আমাদের না ভালো লাগছে, মানে এটা তোমার একটু গর্বে বুক ভরে যেতে পারে। এটা না এটা অডিয়েন্স পোল থেকে তোমাকে ডেকে নেওয়া হয়েছে। না শোনো না দাদা, ওকে অডিয়েন্স পোল থেকে ডেকে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথই বলি ছোট ভাবে, উদাসীন না, ঠিক আছে। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছুতে, মন নাহি মোর কিছুতেই নাই কিছুতেই, যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে, যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখুনি, বকিনে কারেও শুনি নে কাহারও বকুনি, কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে। মন দেওয়া নেওয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে, অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙায়েছি তাহা হৃদয় শোনিত বরণে। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া, যার বেড়ি তারে ভাঙা বেড়িগুলি ফিরায়ে বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। এত ফুল নিয়ে আসে বসন্ত, আগে পড়িত না নয়নে,
তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে, মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলিন বকুল শয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতেই, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে, তাই সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতে। স্মৃতিবন পার্কের সদস্যদের তরফ থেকে আমাদের বন্ধু পার্থ কিছু বলবে। পার্থ, তুমি দু চার কথা বলো স্মৃতিবন পার্ক সম্বন্ধে। আর আমি জানাতে চাই আমাদের দাদাকে, সরকার দাকে, যে এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানে ক্যামেরার মাধ্যমে তুলে ধরার জন্য, এবং এগুলো আপনারা সবাই পেয়ে যাবেন, আমাদের গ্রুপেও পাবেন, নিজস্ব হতে পুরো প্রোগ্রামটা উনি কি করেছেন, এডিট করে দেবেন। ঠিক আছে, আচ্ছা পার্থ আমাদের, হ্যাঁ লাইক দেবেন, কমেন্ট দেবেন, বক্তব্য রাখবেন। আচ্ছা পার্থ কিছু বলবে। নমস্কার। নববর্ষের সকালে যারা বয়স্ক আছেন আমার থেকে সবাইকে প্রণাম, আর আমাদের সমবয়সী প্রাতঃভ্রমণকারীদের শুভেচ্ছা। কি বলি বলুন, আমাদের তো উপস্থাপনা সুন্দর হলো, দাদা করলেন, আর মনে হয় যারা ছিলেন প্রথম থেকেই একটা সুন্দর পরিসরে, ছোট্ট পরিসরে সুন্দর আবহাওয়ার মধ্যে যে আমরা প্রকৃতির মাঝে করি, সেটা বোধহয় ভালো লেগেছে, প্রত্যেকে ভালো লেগেছে। আর বলার তো খুব একটা কিছু নেই, সবাই আমরা আনন্দ পেয়েছি, যে যতটা পেরেছি। আমরা তো অনেকেই এখানে প্রফেশনাল নই, আমরা এই মাঠে প্র্যাকটিস করি, হাঁটার পর আমরা প্র্যাকটিস করি, আমরা খেয়াল করে থাকবেন হয়তো সপ্তাহে 2-3 দিন প্র্যাকটিস করি। সেই অনুষ্ঠানটাই আমরা তুলে ধরার চেষ্টা করি, অনুশীলন করি। ধন্যবাদ। অনুশীলন আছে, বাংলা বলতে হবে, অনুশীলন করি। যাই হোক, আমরা চাই আপনারা যেভাবে এসছেন আমাদেরকে অনুষ্ঠানটা এগিয়ে দিয়ে সাহায্য করেন, আপনারা এভাবে আসুন, আর আমরা যেন অনুষ্ঠানটা এইভাবে চালিয়ে যেতে পারি সকলকে নিয়ে। আর এখানে নিউ টাউনে যে এই ব্লকগুলো আছে, প্রত্যেক ব্লক থেকে লোক আসুক প্রাতঃভ্রমণে, আমরা তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করি, সেটা যেন এগিয়ে নিতে পারি, এটা আপনাদের কাছে অনুরোধ। নমস্কার। সাধারণভাবে অসাধারণ অনুষ্ঠান করা, এইটা বলুন কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো বললেই হবে। হাতেরটা কেমন লাগলো? কিছু একটা স্লোগান হবে নাকি আজকে? এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে